হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো যে আমি আবার একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। আর বার্থডে ব্লগটা খুব স্পেশাল, কারণ স্পেশাল মানুষের বার্থডে বলে কথা। মামনির বার্থডে ছিল, তো মামনির বার্থডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়। তো মামনির বার্থডেটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, কিন্তু হচ্ছে যেহেতু ওর বার্থডের দিন আমরা অফিসে গিয়ে দেখা করে এসেছি ওর অফিসে, কিন্তু হচ্ছে ওর বার্থডের দিন আমাদের যেহেতু এত লেটে ছুটি হয়, সেই জন্য ওর বার্থডের দিন যে আমরা কোনো রেস্টুরেন্টে যাব ওর সাথে দেখা করবো, সেই জন্য সেটা আর হয়নি। তো সেই জন্য যখন বার্থডে কমপ্লিট হয়ে যায়, ওর বার্থডে যেদিন শেষ হয়ে যায়, তারপরে আমাদের যখন ক্লোজিং শেষ হয়ে যায় মাসের শেষে, আর কাজের চাপ একদম কমে যায় আর মাসের শুরুর দিকে, এবার একটা প্ল্যান করে একদিন আমরা দেখা করি। তো আমরা আলটিমেটলি দেখা করতে যাই তিনজন মিলে, তারপরে একটা রেস্টুরেন্টে, সেটা একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, হাক্কা ফ্যাশন নাম ছিল রেস্টুরেন্টের। তো ওখানে গিয়ে তারপরে আমি একটা কেক শপে যাই, তারপরে মামনির জন্য কেক নিয়ে আসি। আর মামনি তো কিছুতেই কেক কাটবে না বলছিল, তাও আমরা জোর জবরদস্তি কেক কাটাচ্ছিলাম। যেহেতু এখন আমাদের একসাথে কেক কাটা হয় না, আর আমরা একই অফিসে কাজ করি না, সেটা আমি আগেও ব্লগে বলেছি। তো সেই জন্য কেক তো কাটতেই হবে, আমরা তিনজন মিলে একসাথে থাকবো, ওর বার্থডেটা সেলিব্রেট হবে না তা কী করে হয়। তাই যে করে হোক বার্থডের কেক তো কাটাবই। আর বার্থডের কেক কাটানোর জন্য আমরা একদম রেডি, পুরো কেক রেডি করে ওখান থেকে রেস্টুরেন্ট থেকেই দিয়ে দিয়েছে। শোন না, একবারে সব নিবাই দেবো আমি। হ্যাঁ, রেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সুজাতা মমিতা। দেন তারপরে কেক খাওয়ানোর পালা। তারপরে মামনি হচ্ছে মমিতাকে একটু খাইয়ে দিচ্ছিলো আর আমাকেও কেক খাইয়ে দিচ্ছিলো। তো হচ্ছে বার্থডেটা যেমনই হোক না কেন, যতই বয়স বাড়ুক না কেন, বার্থডেটা অলওয়েজ স্পেশাল থাকে আমার কাছে। তো অবভিয়াসলি বার্থডেটা ভীষণ স্পেশাল। তো মানে বার্থডে মানেই একটা ভীষণ স্পেশাল দিন, আর সেই স্পেশাল দিনটা অবভিয়াসলি সবসময় স্পেশালভাবেই কাটানো উচিত। আর আমি দেখো কেকটা কীভাবে খাচ্ছি, মনে হচ্ছে জীবনেও কোনো দিনও কেক খাইনি। চারপাশে, মুখের চারপাশে কেক লাগিয়ে লাগিয়ে কেক খাচ্ছি, ও স্পেশালি সেই জন্য মামনি আরও ভিডিওটা বানাচ্ছিল। তো বললাম তাক, আমি এইভাবেই কেক খাচ্ছি, যখন একটু ভিডিওটা দিয়েই দিই, তোমাদের সাথে শেয়ার করেই নিই। তারপরে আলটিমেটলি খাওয়ার টাইম চলে আসলো, আমাদের খাবার যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোও চলে আসলো। তো হচ্ছে খাবারে যেগুলো ছিল হচ্ছে মিক্স ফ্রাইড রাইস একটা ছিল, আর হচ্ছে চিকেনের একটা আইটেম ছিল। ওখানে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যা নাম দেওয়া, আমি জীবনেও ওরকম কোনো দিনও নাম শুনিনি। তো যাই হোক, ওদের থেকেই সাজেশন নিয়ে চিকেনের একটা আইটেম আর হচ্ছে নুডলস। চাইনিজ রেস্টুরেন্টে যাবো, নুডলস খাবানো তাকে করে হয়, তার জন্য নুডলসটা তো স্পেশাল হতেই হবে। তো এটা একটা নুডলস ছিল, নুডলসটা ভালো ছিল, খাবারগুলোও ভালো ছিল, কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট তো নুডলস একটু স্পেশাল হবেই, তাই না? তো হচ্ছে সেই জন্য সবার ফার্স্টে আমার এই মোমো, চাউমিন, এই নুডলস এগুলো বেশি পছন্দের খাবার। আর দেখো এখানেও আমি একদম মানে অদ্ভুতভাবে খাচ্ছি, মনে হচ্ছে যেন জীবনেও আমি কোনোদিনও খাইনি এইসব খাবার, লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। তো এই তো এরকম খাওয়া দাওয়া করার পর তারপরে আলটিমেটলি আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আরও তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ 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 ফেসবুক পেজটা ফলো করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।